আল্লাহ রসুল যখন সাহাবাদেরকে নাজাশির ওখানে পাঠিয়েছিলেন, নাজাশি তখন মুসলমান ছিল না। আপনি মনে করেন না যে বাংলাদেশ মনে হয় ইসলামিক দেশ, এখানে থাকলে খুব ভালো, আর ব্রিটেন বোধহয় অমুসলিম দেশ, এটা খুব খারাপ। জেনারেল ফতোয়া দেওয়া যায় না যে ওই দেশে গেলে খুব সওয়াব হবে, এটাও বলা যাবে না, আবার ওই দেশে গেলে কাফের হয়ে মরতে হবে, এটাও বলা যাবে না। নন মুসলিম কান্ট্রি মানে দুই ধরনের আছে। একটা হলো যে সেখানে কাফের কন্ট্রোলড এমন, যেখানে আপনি ইসলাম মেনে চলতে পারবেন না, ইসলামই মানতে দেবে না তারা। সেই সমস্ত দেশে কোনো মুসলমান যে অমুসলিম জীবনযাপন করাটা আল্লাহ রসুল বলেছেন যে আমি আমি তাদের থেকে নিঃসম্পর্ক হয়ে গেছে। যারা আসকুনুনা বাইনা যহরানাইল মুশরিকিন, যারা মুসলমানদের কন্ট্রোলের মধ্যে তারা থাকে, অমুসলমানদের কন্ট্রোলের মধ্যে তারা থাকে। কিন্তু যদি এমন হয় যেখানে আপনি নামাজ, আপনার জাকাত, আপনার হাজ এবং যে ইসলামের পঞ্চ বেনা আছে, এগুলো করতে কোনো বাধা নেই, সে সমস্ত দেশে থাকা একেবারে হারাম নয়। যদি কেউ ইসলামের নিয়াতে যদি যায়, যদি কেউ শুধুমাত্র এই জন্য যে শুধু দুনিয়া কামাবে, তাহলে অবশ্যই এখানে কোশ্চেন থাকতে পারে। কিন্তু প্রত্যেকে যদি এই নিয়াত করে যায় যে আমি ওখানে যেয়ে আমি আমার দিনকে মেনে চলবো, এটা অপেক্ষাকৃত খারাপ না। এখানে আল্লাহ রসুল যখন সাহাবাদেরকে নাজাশির ওখানে পাঠিয়েছিলেন, নাজাশি তখন মুসলমান ছিল না, এবং নাজাশির যে হাবাসা, ওটাও কিন্তু ইসলামিক দেশ ছিল না। এরা যখন গেল, তারা কি মনে করেন যে ওখানে যে তারা ইসলাম মেনে চলেনি? ওখানে যে হাবাসায় ওখানে ছিলেন ৪র্থ নবুয়াতের থেকে ৭ম হিজরি পর্যন্ত, তার এখানে হলো ৯ বছর আর ৭ বছর, ১৬ বছর যে সমস্ত সাহাবায়ে কেরাম নাজাশির ওখানে ছিলেন, এটা কি হারাম হয়েছিল? এটা কি নাজায়েজ ছিল? এজন্য ওটা জেনারেলি বলা যাবে না যে যারা নন মুসলিম কান্ট্রিতে যারা বসবাস করে তারা হারাম কাজ করতেছে। এটা হারাম কাজ নয়, যদি তাদের মনের মধ্যে ইসলাম মেনে চলা, জীবনযাপন ভালো করা, এটা থাকতে পারে। আপনি মনে করেন না যে বাংলাদেশ মনে হয় ইসলামিক দেশ, এখানে থাকলে খুব ভালো, আর ব্রিটেন বোধহয় অমুসলিম দেশ, এটা খুব খারাপ। আইনগতভাবে এখানে যে আইন হয়, বাংলাদেশে কিন্তু প্রায় সেই সমান আইনে চলে। ওটা কিন্তু ইসলামিক আইনে কিন্তু ওই দেশ চলে না। এটাও এই দেশেও ইসলামিক আইনের দেশ চলে না। এই জন্য বলা যাবে না যে ওখানে থাকলেই মুসলমান হবে আর এই দেশে থাকলে সে অমুসলিম হয়ে যাবে। বরং এমন তো, আমার কাছে যখন আমাদের সৌদি আরবের একজন সেরা শায়েখদের একজন, উনি ফতোয়া দিয়েছিলেন যে কোনো মুসলমানদেরকে ইউকেতে যে পাসপোর্ট নেওয়া জায়েজ নেই। তো আমি যখন তাকে যে ব্যাখ্যা করলাম যে আমি ওখানে টিভি করেছি, আমি ওখানে মাদ্রাসা করেছি, আমি ওখানে বই লিখতেছি, আমার ওখানে বহু ছাত্র আছে এই মাদ্রাসাতে, আমার জন্য কি জায়েজ আছে? হ্যাঁ, তোমার জন্য জায়েজ আছে। তো এটা চিন্তা করার বিষয় যে আপনি যদি এমন অনেকে জানেন না আসলে, অনেক দেশে যে দেশে আপনি ইসলাম প্রচার করতে পারবেন, ইসলাম মেনে চলতে পারবেন, সেখানে থাকা গুনাহগার হবেন না। তাই যদি হয়, তাহলে ভারতের যে ১০০ কোটি মুসলমানদের কি উপায় হবে কি ওদের? এখানে এই যে ভারতে যারা আছে ১০০ কোটি না, ১০০ কোটি মানুষের মধ্যে থেকে প্রায় কত ১০ কোটি বা ২০ কোটির মধ্যে মুসলমান এখন। এটা তো এরা তো অমুসলিম দেশ। তো এখানে থাকাটা কি নাজায়েজ হবে নাকি? ভারত এবং ব্রিটেনের মধ্যে পার্থক্য কি মৌলিকভাবে? তো এই জন্য এইভাবে জেনারেল ফতোয়া দেওয়া যায় না যে ওই দেশে গেলে খুব সওয়াব হবে, এটাও বলা যাবে না, আবার ওই দেশে গেলে কাফের হয়ে মরতে হবে, এটাও বলা যাবে না। এটা ইন বিটুইন, নিয়াতের উপর নির্ভর করে, দ্বিতীয়ত হলো সিচুয়েশনের উপর নির্ভর করে। জাযাকুমুল্লাহ খায়রান। 197 million Muslims in India alone. হলো 100 কত কোটি হয়? আপনার 19.7, 19 কোটি, 20 কোটি ধরেন, 20 কোটি ধরেন। তো একই হুকুম তো, যে সুবহানাল্লাহ, হুকুম তো একই। এবং প্রায় স্কলার্স তারা এটাকে দারুল আমান বলে থাকেন, যে ইংল্যান্ডকে না, দারুল আমান এখানে তো আগের যে দারুল কুফর বলা হতো, ওটাকে দারুল কুফর না, তো দারুল মুসালেম বলে, সন্ধিযুক্ত দেশ। যে যেগুলো ইউনাইটেড নেশনসের আন্ডারে যে দেশগুলো আছে, তারা সবাই সন্ধিযুক্ত দেশ। এই জন্য ওটাকে দারুল হারব, আর এটা দারুল আহদ বলছেন, কেউ দারুল সলহ বলছেন। জি, এটাকে দারুল হারব বলা যায় না, বলা যাবে না। থ্যাংক ইউ।